কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে জানাজা হয়। জানাজায় সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামাতের আমির আহসান হাবিব মাসুদ, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে নাসরিন সিদ্দিকীকে কাদের সিদ্দিকীর নিজ গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটি নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর বাবা মায়ের পাশেই দাফন করা হবে নাসরিন সিদ্দিকীকে। এর আগে শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আমার ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে মাফ করার থেকে বড় কিছু নাই। আমি এই দুনিয়া দেখেছি, আল্লাহ ছাড়া রসুল ছাড়া মুসলমানের জন্য কিচ্ছু না। আল্লাহ আপনাদের কার হাত কবুল করবে জানি না, আপনারা হাত তুলে আমার সন্তান সন্ততি তুলে আমার নাস্তিকের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওকে মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। আপনারা এই রোদ্রে আর দাঁড়া করে রাখতে চাই না। মৌলানা সাহেব, আপনি জানাজার নামাজ পড়েন। আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে নাসরিনের কবরের কালকে আমি জানার ব্যবস্থা করে এসেছিলাম। আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি। আপনারা দোয়া করেন। আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো, আল্লাহ যেন আমার বাবার পায়ের কাছে আমার কবর দিবার তৌফিক দান করে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট